আরে কে কোন দেশে গেছে সেই খবর নেওয়ার দরকার লাগে, নিজের দেশের খবর নাও। কথা বলেন ঠিক কিনা? তোরা আমাদেরকে মাইরা আর আমরা এই ভূমি রক্ষা করতে যাইয়া রক্ত ওই জমিনে ফলাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। তোরা আমাদের মাথার উপরে বোমা মারতেছিস, মনে রাখিস তোদের বোমার উপরে আমাদের রব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোদের মাথার উপরে আমার আল্লাহ রয়েছে। তোদের বিচার কোথায় দেব না, তোদের বিচার দিব আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এটাকে রক্ষা করতে গিয়ে আমরাও জীবন দিব, রক্ত দিব, জান দিব, মাল দিব। হাত তুলে বলো ঠিক কিনা? অনেক ধাক্কা ধাক্কি হয়েছে, সেখানে আমাদেরকে লড়াই করতে হবে। যেখানেই দেখবো অপশক্তি কোরআনকে লুণ্ঠন করতে চায়, যেখানেই দেখবো ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রে ছক আঁকতে চায়, যেখানেই দেখবো মানুষ নবীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, যেখানেই দেখবো আল্লাহর জাত এবং সিহদের বিরুদ্ধে কথা বলে, সেখানে আমরা আমাদের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের আগ্রাসনকে রুখে দিয়ে ঐক্যবদ্ধ হতে কারা কারা প্রস্তুত দাঁড়িয়ে প্রতিবাদ করতে চায়। জিনের সন্তান কারা কারা, জিন জাতির কিভাবে অধপতন হলো, আবার ওই জিন জাতিকে শায়েস্তা করার জন্য আসমান থেকে ফেরেশতা আসলো, আসার পরে এই ফেরেশতা এসে সব কন্ট্রোল করলো, সব বুঝাইছে, বুঝানোর পরে আবার সেই ফেরেশতা কেমনে লানত প্রাপ্ত হলো সেটাও আপনাকে বোঝাবো। তাইলে আমি বলতাম চাই যে এই ফুলা মার টেহা দিতে যায় হিসাব করে, বউরে টেহা দিতে যায় হিসাব করে না, এই ছেলে কি বিয়া করছে না বিয়া বইছে? আরো জোরে কর। আজকে মানুষের বাচ্চা বানাই দিয়া যাবো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য যুবকের দল আজকে দেখে আসছি, আমার একটা খালাতো ভাই সবুজ বিদেশ থাকে, সে কান্না করতেছে। আমার খালাতো ভাই এগুলা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। মা চলে গেলে আর এই মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। এই জন্যই তো দেখবেন মার পেটে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকা অবস্থায় পাশের বাড়ির মহিলা 7-8 জনকে আনে বাড়ির মধ্যে, আইনা ডাক দিয়া কই তোমরা একটু আসো না, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে সময় কাটাবো। যেই মাত্র মা 6-7 জন মহিলার আইনা কথা বলা শুরু করি, হঠাৎ করে কথা বলার ফাঁকে মার দুইটা চোখ দিয়া দর দর করে পানি গুলা ঝরে। এবার পাশের মহিলা ডাক দিয়া কয়, তুমি আনছো কথা বলার জন্য, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই মুহূর্তে মা ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমি হইলাম 8 মাসের গর্ভবতী, আমি যখন তোদের সাথে কথা বইলা সময় কাটানোর জন্য আনছি, কিন্তু আমি কথা বলার ফাঁকে ওই পেটের বাচ্চাটা আমার তল পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে, এই লাথিটা আমি সহ্য করতে পারি নাই। আমি সহ্য করতে না পাইরাও আমার চোখ দিয়া পানি পড়তেছে, অনিচ্ছা সত্ত্বেও পানি পড়তেছে। আরেক মহিলা ডাক দিয়া গো, তোমার চোখ দিয়া যদি পানি পড়ে তাইলে মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? একদিক দিয়া কাঁদতেছো ব্যথা পাইয়া, আরেক দিক দিয়ে তুমি কেন হাসতেছো? ওই দিন মা কি বলছে জানেন? ওই দিন মা বলছে, তোরা আমার দেখতেছিস সন্তানের লাথি খাই আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, ব্যথা পাইলো আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই সন্তানের মুখ দেখতে পারবো, এই জন্য আমার আনন্দ লাগতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এ আমার করিমগঞ্জের বাবারা, চারিতলা নিয়ামত পরের বন্ধুরা, জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যদি কেউ সেজদা করে সে কি মুমিন না মুশরিক? যুবক ভাইরা আমার, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, কারণ আমার আল্লাহ তিনি এমন রব যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সব হিসাব দিতে হবে। এই জন্য আপনারা যদি বাহাদুরি করেন না কেন,
যতই বাহাদুরি করেন না কেন, আমাদেরকে মনিবের দরবারে জবাব দিতে হবে। এই দুনিয়াটা তুচ্ছ, আখিরাতটা হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এই জন্য আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ হবে, মাইকের আওয়াজ নাই, সবাই জবানটা গুনে করে আল্লাহু আকবার। এখন আছে মাইকের আওয়াজ আছে নাই? আচ্ছা, আসতেছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এখন গেছে? ঠিক আছে, তাই এখন আওয়াজও ঠিক আছে। আপনি চুপ করে বসেন, ওজিফা পড়েন, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন, ভয় করব একজনকে। জবান খুলে বলেন, তিনি কে? আমার যুবক ভাইরা, আমার সময় কিন্তু সামনে বাড়তেছে, হায়াত কিন্তু কমতেছে। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবারে, আমি বলছিলাম ওই আল্লাহকে আমরা ভয় করব, যে আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই মায়া কইরা বানাইতে যাইয়া আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাই, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু, ও আল্লাহ, আপনি কি ওই প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া ফসাদ লাগাইব, যারা দুনিয়ার মধ্যে যাইয়া রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগান গাইতেছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই তো আপনার প্রশংসা করতেছি। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমরাই তো তোমার জন্য যথেষ্ট, কিসের জন্য দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই যে হাজার হাজার মানুষ, এই সময়টার ভিতরে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, দেখ দেখ, আমার বান্দারা খায় না, অথচ তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে না। তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে না। ও বান্দারা, তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়ার মধ্যে মানুষ না পাঠাই। রমজানের ইফতার টাইমটা হইলে আমার আল্লাহ কয়, তারা খায় না কেন? কয়, তোমার ডরে খায় না। এরা কি আমার দেখছে? কয়, না, দেখে নাই। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যারা আমি আল্লাহরে না দেখা আমার ডরে খাই না, তোরা সাক্ষী থাক, লিখে রাখ। এই ইফতারের পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিতে দেরি হবে না।
গুনাহ মাফের মালিক কে? পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে যদি আমার আল্লাহর দয়া হয়ে যায়। মুর্শিদ হাসির খোরাক দিচ্ছি না। ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যাও। কে কোন দেশে দেশে গেছে? আরে কে কোন দেশে গেছে সেই খবর নেওয়ার দরকার লাগে, নিজের দেশের খবর নাও। কথা বলেন ঠিক কিনা? বেকার থাকতো না, বেকার থাকতো না। 3000 টাকার বেতন পাইয়া সুটকির বর্তা দিয়ে মা বাপ লইয়া গাছতলায় ভাত খাও, এটার দাম অনেক বেশি। আর সুদ ঘুষ খাইয়া টাকার পাহাড় বানাইয়া 10 প্রকার আইটেম দিয়ে ভাত খাইলে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন না, আমার সাথে বলেন না। আমার মন মজাইয়া রে। হাসি দিলে ওয়াজ করতাম না, হাসি দিলে ওয়াজ করতাম না। পাগলামি করতে চাইছেন নাকি? এটা একটা গভীর একটা তথ্য, গভীর তথ্য। হাসো, বেয়াদবি করো, মুখে আবার হাসি আসে কেমনে? যে ব্যক্তি নিজের নিজে চিনতে পারছে সে তো আল্লাহরে চিনতে পারছে। কথা বলেন ঠিক কিনা? হাসি দিবেন কেন? পাগলামি করেন, ইয়ার কি মারতে আসেন মাহফিলে? সবাই যে তাহিরির ভক্ত হয়ে আসছেন এমন না, কিছু আসছেন তামসা করার জন্য। তামসার দিন ভুলে যান, তামসার দিনে ভুলে যান। কম তো আর করেন না, যারা করছেন তারা কোথায় আর তাহিরি কোথায়? আপনি যাই বলেন না কেন, আপনাকে প্রেম নিয়ে ওয়াজ শুনতে হবে। আমি একটা হৃদয় বিদারক মন নিয়ে এখানে এসেছি। আমার মুখ দেখে কিন্তু কথা আসতেছে না। আমার মার আপন বোন, বোঝেন তো, মারা গেছে। 3 বোনের মাঝ বোনটা মারা গেছে। আমার আম্মা হলো ছোট, আমার বড় খালা আছে মাঝখান দিয়ে, আমার খালাম্মা মারা গেছে। সেই হৃদয় বিদারক একটা সুপ্তপ্ত চোখের পানি আর হাহাকার দেখে তো আমি এখানে এসেছি। আমার মা তো এখনো সেখানে, আমার পরিবার সবাই ওখানে। এটা বলেন, নিজেকে চিনে নাকি? আমার মন মজাইয়া দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যা। ও মুর্শিদ একই আমার বাঙ্গানা, তারপরে তুফান ভাও কখনো জানে সেই গর্বাইগা পরে রে, কখনো জানে সেই গর্বাইগা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যা। আমার মন দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যা। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যা। ও আপুরে ও আমার
চারিতলা নিয়ামতপুরের বাবা, করিমগঞ্জের বাবা, কিশোরগঞ্জের বাবা। এই জন্য আমি আপনাদেরকে শুধু বলে দিয়ে যেতে চাই, যেই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল এসে যাবে। আজরাইল কিন্তু আমার খালাম্মার কাছে রাতে আইসা জানটা লইয়া গেছে, না জানি কোন দিন আপনার জানটা নিয়ে যায়। এই জন্যই তো আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠামো। আল্লাহ বলে, ও জিব্রাইল, জমিনে যা, এক মুষ্টি মাটি আমার কাছে লইয়া আমি সাদের বান্দা পাঠাবো। সাদের বান্দা, সাদের বান্দা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আব্বু রে, জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটি নেওয়ার জন্য খামচি দিবে, মাটি দর দর করে কান্না শুরু করলো। মাটি ডাক দিয়া বলে, হ্যাঁ জিব্রাইল, মাটি নিয়ে যদি প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, আমি তো জানি আমার জমিনের মধ্যে জিন আইছিল, জিন, ওই জিনরা আয়েশা কত অত্যাচার করছে, আমি মাটি কিন্তু বড় কষ্ট পাইছি। আমি চাই না আবার আরেকটা জাতি জমিনে ফাটাইয়া আমি জমিনের মধ্যে চইলা ফিরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব। আমি মাটি এটা সহ্য করতে পারতাম না। অনেকে মনে করেন কবরের মাটি কেন চাপা দিব? মাটির চাপাটা এমনি দিবে না। মাটি চাপা কেন দিব? মাটি কয়, আমার জমিনের মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি করছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, কিন্তু আমি জমিন বুবা হইয়া সহ্য করছি। এই কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি যুবক, আমার নবী বলে, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে যাইয়া, মেরাজের মধ্যে যাইয়া আমি সবচেয়ে বড় আযাব দেখছি কবরের আযাব। কিন্তু কবর আযাবের মধ্যে ক্লাস আছে, ক্লাস আছে। এর মধ্যে এক নম্বর কঠিন আযাব কি জানোনি? কয় কি? কয় ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তারে একটা চাপা মারব। এ আমার আমার চারিতলা, ও আমার চারিতলার নিয়ামত করে আম্মা, দুনিয়ার দান্দা বন্ধ হয়েছে নি গো মা। এই আমার মা, দুনিয়াদারি আর কত করবা? তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজে পড়ে যাও, তাড়াতাড়ি আল্লাহর কুদরতি কদমে পড়ে যাও, নাইলে কবর জায়গা বড় সাংঘাতিক। আমার আমার খালা কিন্তু আজকে এখন অন্ধকার কবরের ভিতরটাতে আছে। প্রশ্নের উত্তরগুলো কেমন দিছে না দিছে আমি জানি না। ও আল্লাহ, কবরে যে যায় সে বুঝে কবরটা কেমন জায়গা। এই জন্য আমার নবী বলেন, কবরের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো দুই পাশের মাটি তারে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব রে বাবা। কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, এই জন্য মাটি তোমারে চাপা দিব। ওই মাটি ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে আমার মাটি নিয়ে যাইবা, এই মাটি দিয়া প্রতিনিধি বানাবে, এই প্রতিনিধিরা জমিনে চললে না ফরমানি করব, আমি মাটি সহ্য করতে পারবো না। মাটির কান্না শুননা জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে। এবার আল্লাহ মিকাইল রে পাঠাইছে, মিকাইল আলাইহিস সালামের সামনে মাটি কান্না শুরু করলো। মাটির কান্না শুননা মিকাইল আলাইহিস সালামের মায়া হয়ে গেল। এরপর মিকাইল আলাইহিস সালাম চলে গেছে। আবার ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। ইসরাফিল আলাইহিস সালামের সামনে মাটি কান্না শুরু করলো। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। বন্ধু, শেষ পর্যন্ত আমার আল্লাহ বলে, আজরাইল, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটি যখন নিতে এসেছেন, জিব্রাইলের মতো যেমন ফিরে গেছে, মিকাইল যেমন করে ফিরে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম যেমনি ফিরে গেছে, এমন ভাবে আজরাইল আর ফিরে যায় না। মাটি ডাক দিয়া কয়, আজরাইল, তুমি ফিরে যাও। আমি মাটির উপরে মানুষ চললা আল্লাহর সঙ্গে নাফরমানি করবো, আমি এটা থাকতে পারতাম না, আমি সহ্য করতে পারবো না। এবারে আজরাইল আলাইহিস সালাম জিবরাইল মিকাইল ইসরাফিলের মতো ফিরে যায় নাই। আজরাইলটা এমন একটা মুষ্টি জমিনের বুকের মধ্যে মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ।
তাইলে আবার হিসাব মিলে দেখেন আজরাইলটা কত বড় হবে। এক মুষ্টি মাটি যদি 40 মণ আর 70 মণ হয়, তাইলে আজরাইলটা কত বড় হবে। তাই তো বলা হয়েছে আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয়, 1 ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। এমন বিশাল একটা আজরাইল এই নিয়ামত করে আসবে, এই চারি তলায় আসবে, করিমগঞ্জে ঘরের ভিতরে আসবে। এত বিশাল বড় আজরাইলকে দেখবা, আজরাইল মাটি লইয়া গেছে, এবার আল্লাহর কাছে যাইয়া দাঁড়াইছে, আল্লাহ গো আমি তো মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলে যে আজরাইল, জিব্রাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি দিচ্ছি কি মাটি নিয়ে আইলা, তুমি কি মাটি কাবু করতে পারে নাই। আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ গো, আল মালিক আল কুদ্দুস। এই আওয়াজ হবে না, আমি এক একটা স্টেপ বলবো, জোরে আল্লাহকে রাখবা। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির। আজরাইল কই আল্লাহ আমি ফিরে আসি নাই মাটির কান্নার চাইতে, তুমি আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, হে আজরাইল, মাটি কাঁদছে তোমার মন গলাইতে পারে নাই, তাইলে এই মাটি দিয়া যে মানুষ বানামু, এদের জানটাও তুমি কবজ করবা। পাশে বসে থাকবে মা, পাশে থাকবে আপনজন, কাহার চোখের পানি তোমার মন গলাইতে পারবো না। এই জন্য আমি আল্লাহ এই গুরু দায়িত্বটা তুমি আজরাইল, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা নিয়ামতপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, আরে বাজান কফিয়ত চলবে না। মুরব্বীরা জানেন কোন না, মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, আর মানুষ কফিয়ত চলবে না। এ বন্ধুরি, আল্লাহ বলে ফেরেশতারা রে আদম বানাও। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি,
নকশা দিয়েছে, নকশা মতো মানুষ আদম বানাইতেছে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে। কিন্তু আল্লাহকে ফেরেশতারা বন্ধ কর, তোরা কখন পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশা বানাইছস আমি আল্লাহর হুকুমে, আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোরা বানাইতে পারবি না। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ এই চেহারাটারে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাবো। আরে দুই হাত তুলে 5 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিয়া বুঝাইতাম আল্লাহ যে কতই আমরা রে মায়া কইরা বানাইছে, ঠিক কি না? এই বান্দা নাফরমানি করিস না রে, নাফরমানি করলে মালিক বেজার হইয়া যাবে। আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে। মাথা লড়াইয়ের না পারলে চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া করেন। মাথা লড়াইয়ের না পারলে নীরবে মুরাকাবার মতন বইয়া যান, মুরাকাবার মতো বইয়া যান, চোখের মধ্যে বাপের চেহারাটা বাসান, মায়ের চেহারাটা বাসান। আর যদি একটু গভীরে ঢুকতে চান, নবীর সবুজ গম্বুজটারে চোখে বাসান, বাসায় বাসায় মনে মনে ভাবেন এই গম্বুজের নিচেই আমার কলিজা আছে। মনে মনে ভাবেন এই গম্বুজের নিচে আমার জান আছে। মনে মনে ভাবেন এই গম্বুজের নিচে আমার ঈমান আছে। এই জন্য আল্লাহ ফেরেশতারা বন্ধ কর, আমি আল্লাহ আমার বান্দার এই জায়গাটারে নিজের হাত দিয়া বানামু। তাকে দেখেন তো, একটা চেহারার সাথে একটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের মায়ার সঙ্গে আরেকটা চোখের মায়া মিলে না, দুইটা ঠোঁটের সঙ্গে সবারই কিন্তু ঠোঁট আছে, একটু পাশে পাশে বইয়া দেখেন আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটটা মিলে না। আমার আল্লাহ কয় আমি নিজের হাত দিয়া বানাইছি, এখান থেকে ঠোঁট বানাইছি, এই ঠোঁট দুইটা লাগাইয়া লাগাইয়া আমি আল্লাহরে বলবে ইয়া রহমান। বুঝেন না, কথা বুঝেন নাই? এই দুইটা ঠোঁট লাগাইয়া লাগাইয়া বলবে ইয়া রহিম। এই দুইটা ঠোঁট ছাড়া রহিম বলা যায় না, এই দুইটা ঠোঁটের বাড়ি ছাড়া রহমান বলা যায় না। কথা বলেন না ঠিক কিনা? এ যুবক, কিন্তু আমার আল্লাহ কয় আমার 3000 নাম, এই নামের ভিতরে একটা নাম আল্লাহু। এই আল্লাহু জপতে যাইয়া দুইটা ঠোঁটের বাড়ি খাবে না, ডাইরেক্ট দিল থেকে নামটার শ্বাসটা বের হবে। এই জন্য আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহকে আমি আল্লাহ, আমি ওয়াজটা ধরছি কিন্তু গভীর রাইতের ওয়াজ। এই ওয়াজগুলো আমি দিনে করি না, তরিকাপন্থী মানুষ লাগে। ওয়াজের ভিতরে বেশি ফুলাফান আসে, এই জন্য ফুলাফান না দাসে কথা বলি। মুরব্বীরা আমার কথা বুঝবেন, ফুলাফান শুনলে শুনবে, না শুনলে নাই। মুরব্বীরা ভালো করে বুঝা বুঝা আমার জন্য দোয়া করবেন। আর আমার আশা করি এই ফুলাপানগুলোর চেহারা যেমনে মলিন হইয়া গেছে, ফুলাপানগুলো যেমনে বেজার হইয়া বসে গেছে, আমার মনে হয় আল্লাহর রহমতের দরিয়া উঠে গেছে। এত হাজার মানুষ এমন ঠান্ডা থাকতে পারে না, এমন হাজার মানুষ এমন ভাবে নীরব থাকতে পারে না। পৃথিবীতে বহুত রাজনৈতিক সমাবেশ দেখেছি, এত কন্ট্রোল থাকে না। পৃথিবীতে অনেক সমাবেশ দেখছি, এত কন্ট্রোল থাকে না। নিঃসন্দেহে এটা আমার আল্লাহ পাকের দয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ফেরেশতারা খামোশ, আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দা বানাবো। এই জায়গার ভিতরে আমার আল্লাহ মুখটা দিছে, যে এই মুখ দিয়ে আমরা আল্লাহরে ডাকবো। এই জায়গার ভিতরে একটা কান দিছে, যে এই কান দিয়ে আমার আল্লাহর ডাক শুনবো। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সব দেখা আমরা আল্লাহর গবেষণা করব। কিভাবে? কাঁঠালের একটা বিচি গাছটা লাগাইয়া দিলাম, 2 কাঁঠালের বিচিটা লাগাইয়া দিলাম, কিছুদিন পরে গাছ উঠে গেল, এরপরে গাছটা বড় হয়ে গেল, গাছ থেকে ডাল হয়ে গেল, ডালের পরে একটা ফুল হয়ে গেল, ফুলের দিকে মজি হলো, মজির দিকে কাঁঠাল হলো। একটা বিচি দিয়ে 200 কাঁঠাল গাছে ধরলো। আর মনে মনে ভাবতেছি কোন মানুষের পক্ষে, কোন মেশিনের পক্ষে কাঁঠালের বীজ থেকে এইভাবে কাঁঠাল ধরাইতে পারে না। এর পিছনে একজন কারিগর, একজনের ইশারা রয়েছে। জবানটা খুইলা বলেন তিনি কে? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও
আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা চোখ দিছে, এই চোখ দিয়ে আমরা আল্লাহর দৃশ্যগুলো দেখি, দেখা দেখে আমরা আল্লাহরে গবেষণা করি। সবচাইতে বড় কথা কি জানেননি ভাই? সবচাইতে বড় কথা কইতাম মেরে ভাই, একটা কথা কইয়া দিয়া যায়, আল্লাহ যে এই জায়গাটা বানাইছে, এই জায়গার ভিতরে একটা জায়গা দিছে, যে এই জায়গাটা বড় বড় আরামের জায়গা, যে এই জায়গাটা বড় দামি জায়গা, ওই জায়গাটার নাম হইল কপাল, ওই জায়গার নাম হলো কপাল, ওই জায়গার নাম হলো কপাল। এই কপালটা কেন? আল্লাহ কয় আমার বান্দারা, ওই যে পিচ্চার পাল্লায় বেরা যদি কোনো গুনাহ করে ফেলায়, আর যদি পুচ্চা ফেলায় গুনাহ করার ঠিক হইছে না, আমি আল্লাহর শাস্তিকে যদি সে ভয় পাইয়া এই কপালটার নামাজটা পয়রা, নামাজের ভিতরে যখন এই কপালটা মাটির মধ্যে লাগায়া কইব সুবহান রাব্বিয়াল আলা, এই কপালটা জমিনের মধ্যে লাগায়া দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য এই জায়গাটা হলো আমার আল্লাহর নিজের হাতের বানানো। এবার মাথা হয়ে গেল, কান হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, গাল হয়ে গেল, মুখ হয়ে গেল, বুক হয়ে গেল, হাত হয়ে গেল, পেট হয়ে গেল, অল বডি হয়ে গেল, কিন্তু বডিটা লড়ে না, বডিটা লড়ে না। এবার বডিটা লড়বো কেমনে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই ভিতরে একটা রূহ দিয়া দিছে, রূহ ডাক দে, ও আল্লাহ এত অন্ধকার আমি থাকতাম পারতাম না, আবার ঢুকাইছে, আমি থাকতে পারতাম না, আবার ঢুকাইছে, এই আল্লাহ এবার ভালো লাগে। কয় কেন? কয় তোমার মাঝে আমার হাবিবের নূর মুবারক সেটিং দিয়েছি। রুহুটা দেওয়ার সাথে সাথে একটা হাসি আসছে, হাসি আসার পরে আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন যদি ইন্টারভিউ নেই, আদম নবীর প্রথম ডায়লগ কি? আর বড় করে বলেন কি? আর বড় করে বলেন কি? আলহামদুলিল্লাহ। আটটা অক্ষর আসিনিরে বাজি। এই যে ব্যক্তি মহব্বতে আলহামদুলিল্লাহ বলবে, ওই আলহামদুলিল্লাহ বলার পরে আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার বাপ আদম আর জিনের বাপের নাম আবুল জিন। এটার ওয়াজ একদিন করবো যদি সুযোগ পাই। জিনের ইতিহাস পাগল হয়ে যাবেন। আমরা কোন দেশে বাস করি, কোথায় যে বাস করি, আপনারা বুঝবেন কোথায় বাস করি। আমি বুঝাইয়া দিয়া যাবো, মহিলার আর কয়টা সময় বাচ্চা চলতেইব, এরা যে কোনো মুহূর্তে কোথাও না কোথাও চলতে পারবে না। জিনের সন্তান কারা কারা, এই জিন জাতির কিভাবে অধপতন হলো, আবার ওই জিন জাতিকে শায়েস্তা করার জন্য আসমান থেকে ফেরেশতা আসলো, আসার পরে এই ফেরেশতা এসে সব কন্ট্রোল করলো, সব বুঝাইছে, বুঝানোর পরে আবার সেই ফেরেশতা কেমনে লানত প্রাপ্ত হলো সেটাও আপনাকে বোঝাবো। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন,
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। এ যুবক, খালাম্মা থাকলে দেখতে যাইবেন, চলে গেলে আর কথা বলতে পারবেন না। বাবার বোনের নাম হলো ফুফু, এই ফুফুটারে দেখতে যাইবেন। আজকে আমরা দুনিয়াদারি কইরা কইরা মায়ের বংশের মানুষ বলে গেছি, বাবার বংশের মানুষ বলে গেছি, কেউ কাহারও খবর নেই না। আর সন্তান মাকে নিয়া সংসার, সন্তান তার পরিবারকে নিয়ে ঢাকা থাকে, আর মা ঘরের মধ্যে পড়ে রয়েছে, মাসে মাসে আসতেও সময় পায় না। সে কি বলে জানেননি? আমার চাকরি ডিউটি আছে। ঠিকই মা মইরা গেলে কিন্তু 3 দিন 4 দিন বাড়িতে আসবে অনুষ্ঠান করার জন্য। কথা বলেন না ঠিক কিনা? ঠিকই আসবে। আরে সন্তান, তুই তো ঠিকই আইছস, কিন্তু থাকতে যদি মার সামনে আয়া একবার আম্মা কইয়া ডাক দিতি, তোর মা শ্বাসটা ফালাইয়া ফালাইয়া তোর জন্য দোয়া করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, আমার আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য যুবকের দল আজকে দেখে আসছি। আমার একটা খালাতো ভাই সবুজ বিদেশ থাকে, সে কান্না করতেছে। আমার খালাতো ভাই এগুলা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। মা চলে গেলে আর এই মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। এই জন্যই তো দেখবেন মার পেটে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকা অবস্থায় পাশের বাড়ির মহিলা 7-8 জনকে আনে বাড়ির মধ্যে, আইনা ডাক দিয়া কই, তোমরা একটু আসো না, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে সময় কাটাবো। যেই মাত্র মা 6-7 জন মহিলার আইনা কথা বলা শুরু করি, হঠাৎ করে কথা বলার ফাঁকে মার 2টা চোখ দিয়া দর দর করে পানিগুলা ঝরে। এবার পাশের মহিলা ডাক দিয়া কয়, তুমি আনছো কথা বলার জন্য, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই মুহূর্তে মা ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমি হইলাম 8 মাসের গর্ভবতী। আমি যখন তোদের সাথে কথা বইলা সময় কাটানোর জন্য আনছি, কিন্তু আমি কথা বলার ফাঁকে ওই পেটের বাচ্চাটা আমার তল পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে, এই লাথিটা আমি সহ্য করতে পারি নাই। আমি সহ্য করতে না পাইরাও আমার চোখ দিয়া পানি পড়তেছে, অনিচ্ছা সত্ত্বেও পানি পড়তেছে। আরেক মহিলা ডাক দিয়া গো, তোমার চোখ দিয়া যদি পানি পড়ে তাইলে মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? একদিক দিয়া কাঁদতেছো ব্যথা পাইয়া, আরেক দিক দিয়ে তুমি কেন হাসতেছো? ওই দিন মা কি বলছে জানেননি? ওই দিন মা বলছে, তোরা আমার দেখতেছিস সন্তানের লাথি খাই আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, ব্যথা পাইলো আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই সন্তানের মুখ দেখতে পারবো, এই জন্য আমার আনন্দ লাগতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই গজল বইটা নিয়ে যায় না, আমার এক মুড়িতে বিক্রি করে 50 টাকা দিয়া। অনেক গজল আছে। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোরা পর কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য ধন,
মতন এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই মায়ের পাগল গুলারে কুট কইরা লইয়া গেলাম। এই যুবক, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালোবাসা দেখো, মা বাপে কান্দায়া তাহিরির সামনে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। আরে যেই পিসাব কইব মার সেবা লাগতো না, আমি পিসাব তোর সব, আমি বলবো এটা পিসাব না, এটা হলো পেশাব। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো এটা হাত তুলে কি গুণ হইব? মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না। মায়ের কথা বললাম, বাপের কথা তো একটু কন লাগে, কথা কন ঠিক না বেটে? এই বাপটা কি জিনিস জানোস রে বন্ধু? এই বাপটা হাজার কষ্ট করলো সন্তানরে কয় না যে আমি কষ্ট করেছি। যুবক, সন্তানের জন্য বাবার তাজা রক্তটা পানি পানি কইরা ফেলাইছে, কিন্তু সন্তান দেখেন একটা মায়ের পেটের ভিতরে সন্তান 10 মাস 10 দিন বাস করতে পারে, কিন্তু সন্তানটা বড় হইয়া 3 তলা বিল্ডিং এ 9টা রুম করে, এই 9টার একটা রুমের ভিতরে মারে জায়গা দিতে পারে না। এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে আছে কিনা জানি না, আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। আগে যে দান লইতো, দান দান কেমনে লইতো? আরে না, গরুরে মারা দিয়া, গরু 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 কি বুঝেন না কথা আমার? এই বাপ মা এইভাবে কষ্ট করছে আর আমরা ঠিক রাত্রে ঘুমাইছি। বাপের বনের বিড়া বাড়িতে আগুন লাগাইয়া ঘরের ভিতরে ধোয়া দিয়া মশা তাড়াইছে। কি বুঝেন না ওয়াজ? আবার বাপ মা তাল ফাতার ভাঙ্কা দিয়া, কারেন্ট তো আসেন না, কারেন্ট এসে কোথায় নিছে, এই তাল ফাতার ভাঙ্কা দিয়া একসাথে 1 ফুট 2 ফুট 3 ফুট একসাথে শোয়াইছে। আর বর্তমানে এমন যুগ আইছে, সন্তানের বয়স 6 বছর হইলই এর আলাদা রুম লাগবে। এই আলাদা রুম, আলাদা খাওয়ান, আলাদা চলা, আলাদা ফ্ল্যাট, আলাদা বাড়ি, শহরের বাড়ি, গ্রামের বাড়ি, এইগুলা করতে করতেই দয়া মায়া যা আছে সব কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে ভাইয়ের প্রতি ভাইয়ের কি টান আসেন, আগের মতো কি এখন টান আছে? কথা এখন টান আছে? ভাই বরদন রক্তের বাঁধন।
এখন যেন ভিন্ন হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? আগে বাবা একটা ঘরের ভিতরে 5 জনকে শোয়া তাল ফাতার দিয়ে ভাঙ্কা দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া বাতাস ফিরে ফিরে ঘুম পাতাইছে। আজকে এখন আমরা আলাদা আলাদা ফ্যানের বাতাসের নিচে থাকি, কিন্তু বাপে কোন ভাবে থাকে, বাপে কিভাবে থাকে সেটার কোনো খবর নাই। এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলতে চাইতেছি, পায়ে হাত দিয়ে বলতে চাইতেছি, অনুরোধ করে বলতে চাইতেছি যে আজকে থেকে ওয়াদা করতে হইব আমরা কোনোদিন বাপ মার মনে কষ্ট দিমু না। আর বাপ মার মনে কষ্ট দিমু না। এই পোলাপান, এই ছেলে, এই তুমি কি করতেছো? বসে বসে ব্যবসা, তার থেকে সবাই কিনেন। সে ব্যবসা করে হালাল। কথা বলেন ঠিক না বেটি? ব্যবসা করে খাইবা, কোনো অসুবিধা নাই। এই যে আজকের মাহফিলে আসছেন, আমার তো একটা কথা বাইরে যায়, কইতাম নি কথাটা অন্যদিকে জায়গা আর কি, কিন্তু আমি আর গোড়া জায়গা আমো। কথা রইল, আমরা মুসলমান নামে মুসলমান। দেখবেন ওই যে এর ক্ষেত আছে না, ওই যে ক্ষেতটি দেখবেন কোদাল দিয়া যায় আরেকবার লাইলটা কাটতে 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 14 বিঘা বানা। কথা কন না গেলে 14 বিঘা বানায় আবার মসজিদ আয়া সাধু সাজে। মসজিদ আইসে কয় এই যে বাবাজিরা লাইন সোজা করেন। আরেকবার ক্ষেত কাটতে 14 বিঘা কইরা মসজিদ আইসা কয় এই যে বাবা লাইনটা সোজা করেন। কথা কি ক্লিয়ার? আমার কথা বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন? আর একটু বুঝবেন, সামনে যাই। এই মুসলমানদের মুসলমানিত্ব রক্ষা করতে না পারার কারণেই আজকে ইসরায়েলের মতন মাত্র কয়েক লাখ ইহুদি গুন্ডারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ঢালাও ভাবে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন না ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আয়াতিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, বিশপ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার সাহস ইহুদিরা পাইছে কইতে গিয়া একমাত্র আমাদের নিজেদের মুনাফিকির কারণে। কথা বলেন ঠিক না বেটি? আপনি কি মনে করেন না যে এলাকাতে মুনাফিক আছে? তাহিরি আইবার আগে কি বেড়ারে কম কইছে? কারে দাওয়াত করছ? কারে আইতো না কইছিনি মুনাফিকটি? দাওয়াত না করে চেয়ারম্যানে মানুষ জমাইছে কইছিনি? কথা কইছিনি? এমন তথ্য আছে কিনা? আমি কিন্তু জানি। ওই যে গতকাল, আজকে কয় তারিখ? 4 তারিখ না? এই 4 তারিখে কিন্তু রংপুরে আমার দাওয়াত না করে এক পোস্টার করছে। আছে কিনা বলেন? এটা কি কয় তারিখ? আচ্ছা 17 ডিসেম্বর দিনের বেলা কান্দাইল কামারাটিয়া প্যান্ডেল বড় করে দেখছো কি অবস্থা? এই মানুষ এত বড় প্যান্ডেলের ভিতরে বাইরে দুনিয়ার মানুষ ভালো করে বড় করবেন। আর এই সামিয়ানা না করলে চলবো। জানুয়ারি 9 তারিখ করিমগঞ্জ আসতেছি, সবার দাওয়াত করতেছি আর কি। যেখানে আওয়াজ শুনবেন সেখানে যাইবেন। আমি আইলে কিন্তু আপনারা রাগ করেন নাকি? আমি কিন্তু বাজান কম আইলেও আপনারা ভালোবাসি। আমি যতটা মাহফিলে আসছি, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, 2টা নাই 3টা নাই দিন নাই রাত নাই, আমি সোজা মানুষ। আমার যেমনে টানে এমনি। এখান থেকে কই যাবো জানেন? এখান থেকে যাবো সিলেট। অনেক কষ্ট করে যাবো, কিন্তু খাওয়ান টান কিন্তু নাই। আর ওয়াজের পরে কিন্তু ঘরে যেতাম না, সময় কম। ডাইরেক্ট এখান থেকে যাবো গা, চেয়ারম্যান ডাইরেক্ট কয়ে রাখি ঘরে নাও, সময় কম, বেশি তালাপ করো না, সময় কম। আজকে থেকে ওয়াদা করে আমরা কি মুনাফিকি করবো? এই মুনাফিকের গোষ্ঠী কম কইছ, দোকানে চা খায় কম কইছ, তাইরি নাচানাচি করে, বুকে হাত দিয়ে গন্ধ দিকে দলিলের বাইরে আর প্রয়োজন ছাড়া কি একটা কথা কইছি? হ্যাঁ, আমার বলিলে আমার ধরাই দো, আমি সংসদ রইয়া যাবো। একটা বক্তা মাঠে আইতে 30-40 বছর সময় লাগে। আল্লাহ যেহেতু এইদিকে কবুল করছই, আমার সহযোগিতা করেন। আমার ভুল হলে আমার ধরাই দেন, এমনে না হেমনে, নাকি আপনার ভূত ওয়াই আপনার আমার থেকে ভালো বানাইলেই ভাই বানাইলেন টাইম না লম্বা করে লাইন লামে অক্কর সাইরে দিন মাঠের মধ্যে 1 নম্বর আল্লাহর ওলি, ফুলের কলি। এগুলো এমনি শোনেন, এগুলো আল্লাহর রহমত লাগে। কথা কোন ঠিক কিনা? তো মা বাপরে কষ্ট দিয়া, এখানে আমার কিছু মুরিদ আছে, ওই যে আমার মুরিদ ফুলাফান, আমার কিছু মুরিদান আছে এলাকা, আপনারা অনেকে চিনেন না। এই টুপিটা যখন দেখবেন মনে করেন যে আমার মুরিদ, সবুজ আর সাদা আর সবুজ উপরদা। তো এই এখানের ভিতরে যারা আসছেন, মা বাপের মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা,
তোমার মতো মুরিদ তাহিরির দরকার আছে? ফিরি মুরিদি কি তাহিরির ব্যবসা? একটা লোক লিয়া চলুম অরিজিনাল। আমি বিশ্বাস করি এক তাহিরি যদি লাখো মানুষ নিয়ে যদি মায়ের জন্য চোখের পানি ফেলায় কাঁদতে পারে, আমার মুরিদটাও হাজার মানুষকে কাঁদাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠে? দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল এটা মুরব্বী বালা নিও বালা। এই জন্য সাবধান করে দিয়ে গেলাম, মা বাপের মানে কষ্ট দেওয়া যাবে না, খবরদার বলে দিলাম। আবার কিছু বলাবান এজিডি বিয়া করছত না, এটি হাত তুল। হাত নামান, হাত নামান। রিয়াদ কেডা? তুমি নি? আমি সব জানি, সব জানি। যারা বিয়ে করছেন না, আজকে থেকে নিয়ত করেন, আমার মাকে এখন যেমন ভালোবাসি এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসবো বিয়ে করার পরে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিয়ে করার পরে অনেক পোলাপান মা বাপরে অবহেলা করে, বউর কথায় কান দেয়, আর ওরা জানে না বউ কোনোদিন মাত্র না র নয় বউ আফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন। বউ কোনোদিন মাত্র না র নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব করিমগঞ্জ দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বিদেশ থেকে আইলে বউ চা হাতের ফাইল গামলাটা নিয়ে আনছে, আর বিদেশ থেকে ছেলে আইলে মা চাইছে হারের ফাইল ভাত নি খাইছে। এখানে আকাশ পাতাল পার্থক্য। আমার কথা উড়ায় ভালাই দিয়েন না, উড়ায় ভালাই দিয়েন না, এটা বাস্তব বলতেছি, বাস্তব বাস্তব। জামাইরে বউয়ের নমনম করে এক প্রকার আইটেমের জায়গায় 5 প্রকার খাওয়া, ওই মায়ের কাছ থেকে জামাইদের আলগা করবার লাগিয়া। এইভাবে চললে কি আল্লাহ পাওয়া যাবে? এইভাবে চললে কি রাসূল পাওয়া যাবে? খবরদার। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বউ তোর জেনতেন একটা গেলে 3 যাইব, বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন। আর ফুলামান্ডি কই, ফুলামান্ডি করে, ফুলামান্ডি কাতে বল ঠিক কি না? মার তুলনা কেবলমাত্র মা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি না তোমার বউর সঙ্গে খারাপ ব্যবহার করবা। যারা ভালো সন্তান তারা বউরে বউর বুঝ দেয়, মারে মার বুঝ দেয়। আজকে যেই নতুন বউটা শাশুড়ির কাছ থেকে আলাদা হতে চায়, এমন এক সময় সে আসবে ফুতের বউর লোকে মিল্লা চলবার লেগে পাগল হয়ে যাবে। এটাই হলো আমার সমাজের বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আর কাগজে কলমে লিখে রাখেন, কাগজে কলমে লিখে রাখেন, আপনি যদি আপনার শাশুড়িকে 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দেন, আপনার ছেলের বউ যেদিন আসবে আপনাকে তাহাজ্জুদ নামাজের ওযুর পানি বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আপনার শাশুড়িকে বৃদ্ধাঙ্গুল দেখান, আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, আপনি কাগজে লিখে রাখেন আপনার সন্তানের বউ যেদিন আসবে আপনাকে জুতা দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? এই আমার মনটা বেশি ভালো না। এরপরে বলে চারিতলা নিয়ামতপুর, শতকরা 90% সংসারে বুড়া মা বাপ পুতের বউর দ্বারা নির্যাতিত। বাপটা খুললা কনা, মাটা খুললা, মাটা কিছুটা কোয়া জিয়াইতের কাছে, বাপটা একদম কনা, বাইরে যায় কিচ্ছু কনা, মান সম্মান যাইব। অথচ বাপটা সব করে যে পোলারে মানুষ বানাইছে, এই পোলারে বিয়া করে বউ আনলে সাইল্লা ভাত খাওয়াইব বা একটু ভালো ব্যবহার করবো নাই। 5 টাকা দিলে বাপের 5 টাকা দিলে হিসাব করে, আর বউর যে বান্ডেল দেয় এটার হিসাব নাই। তাইলে আমি বলতাম চাই যে এই ফুলা মার টাকা দিতে যায় হিসাব করে, বউর টাকা দিতে যায় হিসাব করে না, এই ছেলে কি বিয়া করছে না বিয়া বইছে? আরো জোরে কর। আজকে মানুষের বাচ্চা বানাই দিয়া যাবো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? মারে কষ্ট দিয়ে হজ করলে লাভ হইব? বাপের কষ্ট দিয়ে হজ করলে লাভ হইব? আমার সমাজের শতকরা 90 মুরব্বী দেখতেছেন না, প্রত্যেকটা মুরব্বী ঈদের দিন আইলে ওই পুরান কাপড়টা ধুইয়া বালিশের নিচে দিয়ে ইস্তারি দেয়, আর ফুলার জন্য নতুন কাপড় কিনা দেয়। কথা বলেন ঠিক না বেটি? তো এই মানুষটা কি শত্রু না বন্ধু?
ওই মা বাপ কি আমাদের শত্রু না বন্ধু? বন্ধু। এই বন্ধুর পাশে থাকতে চান কি চান না? বলে রব্বির হামহুমা, সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।